ও মাই গড, এত সুন্দর আকাশ, তার মধ্যে বাতাস, সত্যি অসাধারণ লাগছে। একদিকে মেঘলা আকাশ, আরেক দিক দিয়ে একের নীল আকাশ, সাদা মেঘ। এত বাতাস লাগতেছে, বাতাসে শরীরে রুম দাঁড়ায় যেতেছে, রুম বাতাস। আহারে, এই বাতাসের মধ্যে এত রোদের প্রখরতা অনেক বেশি থাকলে কি গো, যে বাতাস, সেই বাতাসে রোদ বোঝা যেত না। আসলে আমি একটা জিনিস দেখছি, রোদ যত উজ্জ্বলতা থাকে, বাতাস থাকে কিন্তু গরমটা কম থাকে। কিন্তু রোদ কমে যাইয়া দিন যদি এরকম মেঘলা মেঘলা থাকে, তাইলে মনে করুন যে গরম একটা উষা উষা গরম লাগে। গরু সুন্দর বাতাস খাইতেছ, জায়গা দাও, জায়গা আবার লাত্তি জাত্তি মারিও না, লাত্তি মারলে ওর আমি শেষ। খাওয়া জায়গা কি বাতাস, বাতাসের মধ্যে হারাটা দিন মনটা সাইজ করে বই আছে। আজকে মনে বৃষ্টি আইলে আইতেও পারে। ভালোবাসবো বাসবো রে বন্ধু, এরকম দিন একটা থাকলে আর কি লাগে, শান্তি লাগে। এই রাস্তাটা কতদিন ধরে পড়ে রয়েছে, আর মতো রাস্তাটা ঢালাই করে না, কি রুমটা লাগে, ঢালাই করে আনলেই তো শেষ হয়ে যায়। গরুগুলা মনের সঙ্গে ঘাস খাইতেছে এক ফারায় ফারায়া, তাও ভালো লাগবো। আবহাওয়া তো পূর্বাভাস দিছে, বলে 5 দিন টানা বৃষ্টি পড়বো। এখন পড়লে বিশ্বাস, একবার মেঘ আয় হেরা মেঘ গেছে কাইটিয়া। মানে আবার কি যে অবস্থা, দিনের এক সাইড দিয়ে অবশ্য পরিষ্কার আছে, আর এক সাইড দিয়ে আবার মেঘ আছে। এই যে দক্ষিণ দিক দিয়া মনে হয় যে সমুদ্র পাড় থেকে মনে হয় মেঘ আইতেছে। সমুদ্র তো অনেক দূরেই, এত কাছে না, অনেক দূরে সমুদ্র। এখান থেকে হিসাব করলেও 500 কিলোমিটার হইব, দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত। বাজারগুলা কেমনে হেলথ আছে আর দুধ আছে, ভালোই লাগে দেখতে। সাকিব খান কই গেছলি কি লস সরম পাস। এরকম বাতাসের মধ্যে মনটা চায় হারা দিন বইতে, এই পাখিগুলো উঠতেছে, পাখিগুলো কেমনে ওরে, বাতাস বেদ করে উঠতেছে, আর আমি তাইটি যাই হইতেছি না, এই অবস্থা। আহ কি সুন্দর প্রকৃতির মাঝে, প্রকৃতির মাঝে আমি এলা, আর কেউ নাই।